আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি OKX ওয়ালেটের। একটি ভাই কমেন্ট করছিল যে OKX ওয়ালেট থেকে কেমন করে USDT বাইন্যান্সে নেওয়া যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন OKX ওয়ালেটে আমাকে ঢোকা নিচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে এগেইন। সো এই প্রবলেমটা কিভাবে আপনারা সলভ করবেন? এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাদের যে প্লে স্টোর অ্যাপটি আছে এই অ্যাপটিতে চলে যাবেন। অ্যাপটিতে যাওয়ার পর সার্চ বাটনে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন সুপার ভিপিএন। এই যে এখানে দেখতে পাচ্ছেন সুপার ভিপিএনটি, এই ভিপিএনটি ভালোভাবে দেখে রাখবেন। এই লোগো আর এই নাম আমার ওপেন আসতেছে কারণ আমার ইনস্টল করা আছে। ওকে, আমি ইনস্টল করে ভিপিএনটা আমি কানেক্ট করে নিচ্ছি। আপনারা কানেক্ট করে নেবেন। এখানে ইউএস সার্ভার দিবেন। ইউএস সার্ভার যদি না দেন আপনারা, তাহলে আপনাদের ভিপিএনটি OKX ওয়ালেটে ওখানে নেবে না, কারণ OKX ওয়ালেটে বাংলাদেশ অ্যালাউ নাই। আপনার ইউএস যে সার্ভারটা আছে আপনার নেটওয়ার্কটা তাহলে ইউএস সার্ভারে চলে যাবে। ওখান থেকে আপনারা নেটওয়ার্কের মাধ্যমে ইউএস সার্ভারে বা ওই OKX ওয়ালেটের ম্যানরা ভাববে যে আপনি ইউএস সার্ভার থেকে কাজ করতেছেন। সো আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার OKX ওয়ালেটে ঢোকালেছে, এখন কোনো প্রবলেম শো করে না। আমার এই যে অ্যাকাউন্টে $11 দেখতে পাচ্ছেন, আমি এখন এই $11 উইথড্র করব। উইথড্র করার জন্য আপনারা যে উপরে দেখতে পাচ্ছেন BNB স্মার্ট চেইন, আর এখানে অনেক নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্কগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। না দেখে নিলে আপনার উইথড্র অন্য কোনো নেটওয়ার্কে চলে গেলে আপনার উইথড্রটা কিন্তু আর ব্যাক আসবে না। আপনার উইথড্রটা অন্য নেটওয়ার্কে চলে যাবে, আপনি কোনো দিন ওই ডলার আর ফেরত আনতে পারবেন না। এটা সাপোর্টের কথা বলেও কোনো লাভ হবে না। আচ্ছা, এখন আমরা উইথড্র করার জন্য কখনোই রিসিভে সেন্ড করবেন না। রিসিভে সেন্ড করলে আপনাদের ভুল হবে। আপনারা কী করবেন, সেন্ড একটা বাটন আছে, এই সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার পরে আপনারা যে বাইন্যান্স থেকে একটা ওয়ালেট অ্যাড্রেস আনছিলেন, ওই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিবেন। ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। আর আপনারা বাইন্যান্স থেকে কীভাবে এই অ্যাড্রেসটা আনবেন একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কীভাবে এই অ্যাড্রেসটি বাইন্যান্স থেকে নিয়ে আসবেন সরাসরি এখানে। তো এখানে আসার পরে কনফার্মে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার USDT এখানে 0 দেখাচ্ছে। আপনারা এখানে চাইলে লিখে দিতে পারেন কত USDT আপনি উইথড্র করতে চান, অথবা ম্যাক্সে ক্লিক করে আপনি মোট উইথড্র করতে পারেন। আমি এখানে আমার যত সমপরিমাণ প্রয়োজন আমি তত সমপরিমাণ এখানে আমি লিখে আমি উইথড্র করতেছি। আচ্ছা, লেখার পরে আপনারা নেক্সট একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম বলে কোনো চিহ্ন একটা শো করছে না, আমাদের এখানে শো করছে না, এটা অ্যাড্রেস। আর এখানে দেখতে পাচ্ছেন $11 মাইনাস সেন্ড করে নেবে, কিন্তু আমাদের এখানে সেন্ড হবে না, কেননা আমাদের এখানে ওয়ালেটে BNB নামক একটা টোকেন নেই। এখন আমরা BNB টোকেনটা নিয়ে আসবো এখন আমাদের এই OKX ওয়ালেটে। OKX ওয়ালেটে BNB ফিটা আনার জন্য আমরা কীভাবে আনবো এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন। সো BNB ফিটা আনার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের বাইন্যান্স যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটাতে। বাইন্যান্স অ্যাকাউন্টে গিয়ে আমরা যে এখানে ট্রেড একটা বাটন দেখতে পাচ্ছি, এই ট্রেড বাটনটাতে ক্লিক করব। ট্রেড বাটনটা ক্লিক করার পরবর্তীতে আমাদের উপরে যে টোকেন নামক একটা আইকন আছে এই টোকেনে একটা ক্লিক করব। টোকেনে ক্লিক করার পরে আমরা যে এখানে BNB না সার্চ আছে, সার্চে গিয়ে লিখবো যে BNB লেখার পরে আমরা এখান থেকে BNB টোকেনটা সিলেক্ট করে নিয়ে বাই একটা ক্লিক করে দেবো, তাহলে আমাদের টোকেনটা বাই হয়ে যাবে। বাই হয়ে যাওয়ার পরবর্তীতে আমাদের ওয়ালেটে শো করবে। অথবা আপনাদের যদি BNB অ্যাকাউন্টে এখান থেকে বাই করার সামর্থ্য যদি না থাকে, তাহলে আপনারা এখানে কনভার্ট নামক একটা আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা কনভার্ট করে নিতে পারেন। কেননা বাই করতে গেলে আপনার মিনিমাম $5 লাগবে, আর $5 সমপরিমাণ আপনার কাছে নাই থাকতে পারে, আপনার কাছে তো $2 থাকতে পারে। সেহেতু আপনারা চাইলে BNBটা কনভার্ট করে নিতে পারেন USDT থেকে। আমি BNBটা কনভার্ট করে নিয়েছিলাম। তো এখানে আপনারা BNB নেটওয়ার্কটা ভালো করে দেখে নেবেন। আচ্ছা, এখানে আপনারা বুঝবেন কীভাবে আপনাদের কতটা টোকেন লাগবে। আপনাদের এখানে লাগবে 3টা 02 অর্থাৎ 0.00002 পরিমাণ BNB ফি লাগবে আপনাদের। তাহলে আপনারা ওখান থেকে উইথড্র করতে পারবেন, অর্থাৎ OKX ওয়ালেট থেকে আপনারা বাইন্যান্সে USDTটা উইথড্র করে নিয়ে আসতে পারবেন ইজিলি। আচ্ছা, ওখান থেকে আপনারা আসার পরে আপনাদের টোকেনটা যখন কেনা হয়ে যাবে অথবা কনভার্ট হয়ে যাবে, তখন আপনারা স্পট একটা আইকন আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন উইথড্র নামক একটা বাটন আছে, এই উইথড্র বাটনে একটা ক্লিক করবেন। উইথড্র বাটনে ক্লিক করার পরে আপনারা যে BNB টোকেনটা আছে, আপনারা কিছুক্ষণ আগে যে বাই করছেন এই টোকেনটা আপনারা এখান থেকে করে নেবেন, উইথড্র করে নেবেন OKX ওয়ালেটে। আর OKX ওয়ালেট থেকে কেমন করে BNBর এই অ্যাড্রেসটা আনবেন আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তো BNBর ওয়ালেট অ্যাড্রেসটা নেওয়ার জন্য আপনারা OKX ওয়ালেটে চলে আসবেন। আবার OKX ওয়ালেটে আসার পরে যেখানে BNB দেখতে পাচ্ছেন এই BNBর টোকেনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এবার আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে শো করছে BNB স্মার্ট চেইন, এই নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে
তখন যে সেন্ডে ক্লিক করেছিলেন এখন কিন্তু সেন্ডে ক্লিক করা যাবে না, একদমই না। এখন আপনারা ক্লিক করবেন রিসিভ একটা বাটন, এই রিসিভ একটা বাটনে ক্লিক করবেন। রিসিভ বাটনে ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পারবেন যে বিএনবি নামক টোকেনের একটা অ্যাড্রেস, যে কপি, এখানে কপিতে ক্লিক করবেন। কপি করে নিয়ে আপনারা অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্সে চলে যাওয়ার এই যে এখানে যে একটা অ্যাড্রেস নামক একটা দেখতে পারতেছেন, ওই যে অ্যাড্রেসটা কপি করলেন, ওই কপি অ্যাড্রেসটা এখানে নিয়ে এসে দেবেন। আর এখানে নেটওয়ার্ক বিএনবি স্মার্ট চেন দেবেন। আর এখানে আপনি যত সময় পরিমাণ উইথড্র করতে চান উইথড্রতে ক্লিক করবেন। উইথড্র OKX ওয়ালেটে যে অ্যাড্রেসটা আনছিলেন ওই অ্যাড্রেসে চলে যাবে। ওকে ওয়েল ডান। আমি এখানে বসিয়ে নিচ্ছি অ্যাড্রেস আমার যেগুলা ওগুলা। এই যে দেখতে পাচ্ছেন উইথড্রোতে ক্লিক করার পর আপনাদের উইথড্রোটা প্রসেসিংয়ে চলে যাবে এবং আপনারা চাইলে ভিউ স্টোরিতে ক্লিক করে আপনারা উইথড্রোটা দেখতে পারেন। সো আমি এখন চলে যাচ্ছি আবার আমাদের OKX ওয়ালেটে, দেখি আসছে নাকি ওই টোকেনটা, বিএনবি যে টোকেনটা আছে ওই টোকেনটা দেখতেছি এসে গেছে আমাদের OKX ওয়ালেটে। আচ্ছা, OKX ওয়ালেটে আসার পরে আপনারা এখন চাইলে এই যে USDT $11 এটা উইথড্র করতে পারেন। আচ্ছা, এখন এটা উইথড্র করবেন কিভাবে? আগে যে প্রসেসে দেখিয়েছি সেম প্রসেস। আপনারা আবার সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরবর্তীতে যে বাইন্যান্স থেকে যে অ্যাড্রেস নিয়ে এসেছিলেন বিএনবি স্মার্ট চেনের USDT অ্যাড্রেস ওইটা দিবেন। এখানে দেওয়ার পরবর্তী কনফার্ম যে একটা বাটন আছে এই কনফার্ম বাটনে একটা ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পরবর্তীতে আপনাদের যে টোকেনটা আছে এটা লোডিংয়ে চলে যাবে। কনফার্মে লোডিংয়ে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন, তারপরে এখনই চলে যাবে, এই যে চলে গেছে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে $10 USDT। এখন আমরা চেক দিয়ে আসি আমাদের বাইন্যান্সে গেছে কি না আসলেই। আচ্ছা, উইথড্র যেতে যেতে আপনাদেরকে দেখিয়ে দেয় আপনারা কীভাবে ওই বাইন্যান্সের USDT অ্যাড্রেস স্মার্ট চেন বিএনবির ওইটা নিয়ে আসবেন। ওটা নিয়ে আসার জন্য আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন স্পট নামক একটা আইকন আছে, এই স্পট নামক একটা আইকনে ক্লিক করবেন। স্পট নামক আইকনে ক্লিক করার পরবর্তীতে যে ডিপোজিট আছে ডিপোজিটে একটা ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ করে নিতে পারেন USDT, অথবা এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা USDT টোকেনের নাম আমার সার্চ করা আছে, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে নেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিএনবি স্মার্ট চেন BIP20 এই অ্যাড্রেসটা নিয়ে নেবেন, নামটা ভালোভাবে দেখে নেন। এটার পরে একটা ক্লিক করবেন। এটার পরে একটা ক্লিক করার পরবর্তীতে এই যে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা শো করছে, এই অ্যাড্রেসটা এখানে কপি করে ওইখানে নিয়ে গিয়ে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে যেমন করে দেখিয়েছি অমনি করে উইথড্র করবেন, আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবে। আচ্ছা, এখন দেখি আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে এসেছে কি না ওই ডলারটা, এই $10 যে উইথড্র করছি। তো আমরা বাইন্যান্সের ডিপোজিট হিস্টোরিতে চলে যাই। ডিপোজিট হিস্টোরিতে যাওয়ার পরবর্তীতে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের $10 প্লাস ডিপোজিট USDT কনফার্ম হয়েছে। আর অতিরিক্ত কোনো সমস্যা হলে আমাদের যে ভিডিও আছে ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই টেলিগ্রাম চ্যানেলেতে আপনারা জয়েন হয়ে যাবেন। কোনো সমস্যা হলে ওখানে রাত্রে ভয়েস কল হয়, ওখানে আপনারা চাইলে কথা বলে আপনাদের সমস্যাটি সমাধান করে নিতে পারেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।